দেখুন এখনই সালাউদ্দিন মিয়াজিকে নিয়ে যাবে সাবেক এমপি ঝিনাইদহ 3 আসন কোচ্চাদপুর। আওয়ামী লীগের দোসর, তাকে এখনই নিয়ে যাওয়া হবে। ছাত্র জনতার হাতে। আর 5 ঘন্টা ধরে এখানে অনেক কথাবার্তা চলতেছে, অনেক নাটকতা চলতেছে। কিছু সময়ের ভিতরেই তাকে এখান থেকে নিয়ে যাবে থানায়। প্রশাসনের লোক তারা বলছে যে কিছুক্ষণের ভিতরেই তারা নিয়ে যাবে। সাধারণ কিছু মানুষের কথা শুনুন। উনি ছিল শেখ হাসিনার একান্ত সচিব। আমলি গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন উনি এলাকায় উনার বিরুদ্ধে একটা কথা বললি, সাথে সাথে সেনাবাহিনী এবং প্রশাসন এসে তাকে গুম করে ফেলাছে। মানে উনার বিরুদ্ধে আওয়াজ করলে সে মানে গায়েব হয়ে যায়, তার কোনো লাশ খুঁজে পাবে না, এমন ক্ষমতা তার ছিল। এই যে আপনি ক্ষমতা আসলে আপনার ওই জায়গাটা একটা মাদ্রাসা করেছে। আমাদের এলাকায় স্থানীয় যারা দারিদ্র লোক আছে তাদের দিয়ে ওই তাদের গার্জিয়ানের গরিব লোক যারা আছে তাদের সব ছবি তুলে এনেছে, আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে ওই বিদেশ সংস্থাতে একটা মাদ্রাসা তৈরি করেছে। করার পরে এলাকার একটা ছেলে মিলে ওই জায়গায় ভর্তি করে নিনি। বাইরের থেকে সব ছেলে মিলে 15,000 করে টাকা, 15,000, 20,000, 30,000 করে টাকা নিয়ে সেই সব ছেলে মিলে এসে পড়ায়। আমার বাচ্চারা, আমি খুব গরিব মানুষ, আমার বাচ্চারা নিয়ে আসে ওখানে ভর্তি করতে আসে। আমারে বলে কি এখানে পড়াশোনা করতে গেলে 15,000 করে টাকা লাগবে, মানে খরচ কত জানো? আমাদের সামনে বলেছে এখানে ফ্রি পড়াশোনা করাবে। এই জায়গাটায় মনে যখন আসে ওনার ছিল রকেট নাম, উনি খুব ভালো লোক। রকেটের আইসে মানুষ রকেট মানুষের কাছে আইসে ওর জমি জমা মনে করেন এইভাবে দেশে যে আপনার সঙ্গে চাকরি দেবো, আমি চাকরি দেবো, জমি আমারে দিয়ে দেবো। মনে করেন ও চাকরি দিয়েছে, থেকে চাকরি কারণ আছে কারণ নেই, কেউ পাইছে কেউ পায়নি। এভাবে এই জমি জমাগুলো এইভাবে নিয়ে এনেছে, কারণ দেশে না জানি না। উনার বিরুদ্ধে তো কথা বলার মতো ক্ষমতা কারণ নেই। এখানে সেনাবাহিনীগুলো নিয়ে এসে মনে করেন ওই মাঠের কৃষক যেরকম কৃষকের মতো সেনাবাহিনীগুলো নিয়ে এসে এখানে মনে করেন কোনো কথা বললি তার বিরুদ্ধে সে গায়েব হয়ে যাবে। এক কথায় এই এলাকায় আমাদের যশোর জেলায় যারা হত্যাকর্তা তারা তার সব অনুসরী, তার বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা আমাদের যশোর জেলায় কারণ নেই। উনি কি ছিল আর উনি কি ছিল? মানুষের অনেক প্রধানমন্ত্রী সংগঠিত ছিল তো উনি সাধারণ মানুষের প্রলোভন দেখে বিভিন্ন সেনাবাহিনীর চাকরিগুলো আছে, এই চাকরিগুলো দিয়ে বিভিন্ন জনের কাছে জমিগুলো লিখে নিয়েছে নাম মতো টাকা দিয়ে। এটা আন্ডারলাইন সার্ভিস দিয়ে অনেক ক্ষেত্রে ঘটেছে। এইভাবে সে প্রায় ওভার 400 বিঘা জমি সে এখানে তৈরি করেছে। 4 বিঘা মতো 400 বিঘা মতো জমি বানাইছে। সবচেয়ে বড় ক্ষতিকর কাজটা করেছে যে আমরা ছোটবেলায় এমনিতে বিল ছিল, জলমহল ছিল 2টা, ওই পাশে রাস্তার পাশে 2 পাশে জমি কিনে বিলটা ব্লক করেছে, এই পাশে এই ব্রিজ মেরে ফেলেছে, বিল ব্লক করেছে, সব জমি সব কিনে এটা মানে বাজে একটা কাজ ধ্বংস করে ফেলেছে। মানুষের কিছুই নাই, ফসলদারি হয় না, ওই বাড়ি পানি উঠে যায়, একটা ব্যাপার। পানি দিয়ে একদম এই পাশে আমাদের গ্রামে পানি উঠে গেছে, তলায় যাচ্ছে, ধান আবাদ কিচ্ছু হয় না। এই লোকটা এইরকম ভাবে অত্যাচার করে সবাই তার বিচার চায়, সবাই তার বিচার চায়। দেখুন সাবেক আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার এমপি সালাউদ্দিন মিয়াজি ঝিনাইদহ 3 আসনের কোচ্চাদপুর এমপি ফ্যাসিস্টের এমপি গ্রেপ্তার। 400 থেকে 500 বিঘা জমি এখানে আটকে পড়েছে। এখানে একটা বড় বিল ছিল, এখান থেকে পানি হলো বর্ষার সময় পানি নিষ্কাশন হচ্ছে। বিলটা সে বড় বড় ঘের কেটে মাটি উঠায় 4টে ব্রিজ বন্ধ করে দিয়ে এই জায়গাটাকে প্রজেক্ট তৈরি করেছে। পাশাপাশি জলবদ্ধতা সৃষ্টি হয়, 5টা গ্রামের মানুষ পানিতে প্লাবিত হয় এবং সেখানে তাদের এমন ধান মার যায়, বাড়ি ঘরে পানি উঠে যায়। এবং পাশাপাশি তার একটা সমস্যা পার্কের নামে সেখানে পতিতালয় চালু করছিল, 50 টাকার টিকিটের বিনিময়ে পতিতালয় চালু করছিল, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। সালাউদ্দিন মিয়াজি গাড়ি হয়তো বা এটা হতে পারে। ভাই আপনাদের সবাইটা আছে, দেখুন গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে দেখেন